এটা নিজে প্যাকেট দিবি মোবাইল। নমস্কার, আমি সুমন গাঙ্গুলি কলকাতা থেকে এসেছি। আমার এটা নিয়ে, এটা হলো তৃতীয় ট্রেক। প্রথমটা আমি ব্রহ্মতাল করেছি উত্তরাখণ্ডে, তারপরে কুমারী পাস উত্তরাখণ্ডে করেছি। তো পশ্চিমবঙ্গটা নিয়ে, যেহেতু আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা, পশ্চিমবঙ্গ নিয়ে আমার একটা আলাদাই আবেগ থাকে। তো সেই আবেগের জন্য আজকে আমি সান্তাপুর ট্রেকটা করার ইচ্ছা প্রকাশ করি। এবং যথেষ্টই অনেকটাই কিলোমিটার, 57 কিলোমিটার টোটাল যাত্রাপথটা, ঠিক আছে, অতটা সহজ হয়নি। তো হঠাৎ করে যখন ইচ্ছা হয়, তখন আনুষঙ্গিক দৃষ্টিভঙ্গিতে বাকিগুলো জোগাড় হয়ে যায়। হঠাৎ করেই পরিচয় হয় ভবঘুরে। তো ভবঘুরের যে টিম হেড আছে তার সাথে পরিচয় হয়, এবং তার সাথে সত্যিই খুব ভালো ব্যবহার। আমার তো ট্রেনের টিকিটও একদম 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ আগে আমি ট্রেনের টিকিটও কাটা ছিল না। এনজিপি, কলকাতা থেকে এনজিপি ট্রেনের টিকিট মারাত্মকই অবস্থা, কিন্তু উইদিন 5 মিনিটসের মধ্যে আমার ট্রেনের টিকিট হয়ে যায়। এটা আমার সবচেয়ে বড় পাওনা, যে আজকে আমি ভবঘুরের টিমের সাথে যুক্ত হতে পারবো। তো অবভিয়াসলি এই আজকে যুক্ত হওয়াটা নয়, এবং আমি চাই যে সারা জীবনই এইটার সাথে যুক্ত থাকি। তো এবার ট্রেকের গল্পে আসি। তো আমাদের প্রথম দিন ট্রেক আমাদের এনজিবিতে নামলাম। এনজিবি থেকে তারপরে আমরা সোজা আমাদের প্রথম যে বেস ক্যাম্পের জায়গাটা, বেস ক্যাম্পে আমরা পৌঁছে গেলাম। তো নেক্সট ডে আমাদের ট্রেক স্টার্ট হলো। অপূর্ব সুন্দর একটা ট্রেকের পথ, ঠিক আছে, যেখানে রোডোডেন্ড্রনে ভর্তি। তো এখানে একটা বিষয় বলার কথা, যে সান্তাফু ট্রেক নিয়ে অনেকে হয়তো বিচার করবেন যে হ্যাঁ, আমি স্লিপিং বুদ্ধ দেখবো, আমি এভারেস্ট দেখবো, সব কিছু দেখবো, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, যে সময় বেসিসে এই ট্রেকটা এক এক রকম হয়। তো এটা বলার কথা নয় যে আমি রোডোডেন্ড্রনও দেখতে পারবো, আমি এভারেস্টও দেখতে পারবো, স্লিপিং বুদ্ধও দেখতে পারবো। মেনলি অক্টোবর মাস নাগাদ এই স্লিপিং বুদ্ধ বা এভারেস্ট এইগুলো দেখা যায়। আর এটাও স্প্রিং সিজন, এখানে অজস্র রোডোডেন্ড্রন, যেন গোটা ট্রেকটা হলো লাল কার্পেট। এই রাস্তাটা যেন লাল কার্পেটে ভরা, এবং যথেষ্ট সুন্দর এই ট্রেকের পথ। আমার খুব ভাল লেগেছে। ভবঘুরের টিমের যে হেড ছিলেন, তিনি আমাদের যথেষ্ট সুন্দরভাবে আমাদের পথ দেখিয়ে নিয়ে গেছেন, এবং এই জিনিসটা আমাদের খুবই ভাল লেগেছে। দ্বিতীয় দিনের ট্রেকটা নো ডাউট আমাদের যথেষ্টই ভালো হয়েছে। এবং থার্ড ডে ট্রেকটা নিয়ে আমি বলছি, যেখানে আমরা সান্তাপুর দিকে যাচ্ছি, ঠিক আছে। হঠাৎ করে আমরা নেপালের পথ ধরে ফেলি, সেটা একটা আমাদের ভুল হয়েছে, কিন্তু ভুলের থেকেও সবচেয়ে বড় কথাটা, ট্রেক মানেই অ্যাডভেঞ্চার দিয়ে থাকে। তো সেই অ্যাডভেঞ্চার দিয়ে আমাদের ট্রেকটা স্টার্ট হয়েছিল, এবং ভালো একটা অ্যাডভেঞ্চারাস পথ, জঙ্গলের মধ্যে দিয়ে আমরা সেই ট্রেকটা করি। সেই দিন সবচেয়ে রোমাঞ্চকর যে জিনিসটা আছে, বিকেলবেলাটা যখন আমরা হোমস্টেতে থাকি, হঠাৎ করে বিকেলবেলা সূর্যাস্তটা হচ্ছে, তখন হঠাৎ করে আমার জানলার রুমটা যেটা ছিল, জানলা দিয়ে খুলে দেখছি মাউন্ট এভারেস্ট, যেটা পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম পর্বতশৃঙ্গ। এই যে অভিজ্ঞতা, এটা ভাবার কথা নয়। নেক্সট, অর্থাৎ লাস্ট ডে ট্রেক, 4th ডে ট্রেকে আমরা অবভিয়াসলি সান্তাফু সাবমিট পয়েন্ট করে আমরা আমাদের যে বেস ক্যাম্প শ্রীখোলা, সেখানে এসে পৌঁছেছি। এখন আমরা ব্রেকফাস্ট করছি। আমার হাতে সার্টিফিকেট আছে, আমি সাকসেসফুলি কমপ্লিট করেছি। থ্যাংক ইউ ভবঘুরের টিম। ওকে।